ওরে আল্লাহ যেদিন করলো আদম, আল্লাহ পাক নিজেকে প্রকাশ করার জন্য আদমকে গড়েছিল। কেন? যখন কিছুই সৃষ্টি হয়নি তখন কেবলমাত্র আল্লাহ পাক ছিল, আল্লাহ লাপাতা হয়েছিল। তো সাইলিতে কি কে আল্লাহ যেদিন করলো আদম, ও ভাই মখলুকাতের সেরা, আর কার দমেতে আদমের দম বোঝো সব মোমেনারা। এই কার দমের মধ্যে আদমের দম আছে এটা ভাবতে হবে, আর এটা চিনতে গেলে বুঝতে গেলে পীর মুর্শিদের দরবারে আসতে হবে। কেন? আল্লাহ তো আদমকে সৃষ্টি করে দিল, এবং তারপরে কি হচ্ছে? তো পরে খোদা ফারিস্তাদের সাজদা দিতে কহিল, আর আদমকে সব সাজদা করো, আমার নূর তাহাতে রহিল। আল্লাহ বলছে আদমকে তোমরা সাজদা করো, আমার নূর ওতে আছে। কেন? আদমকে সাজদা করলে আমার সেই সাজদা আমি কবুল করব। কেন? তারপরে কি হচ্ছে? তো আজাজিলি ফারিস্তাদের ও ভাই মুকুটের মণি ছিল, আর সাজদা কি দু রকম আবার কিছুই না সে বুঝিল। আজাজিল ফারিস্তাদের মুকুটের মণি ছিল। যে আজাজিল সারা কুল মখলুকাতকে দেখে জানবেন, যেখানে গেছে সেখানে সাজদা করেছে। 7 স্তবক জমিন, 7 স্তবক আসমান, কোথাও তিল পরিমাণ জায়গা ফাঁকা রাখেনি। এটা ইবাদতের সাজদা ছিল। আবার আল্লাহ পাক বলছে যে আদমকে সাজদা করো, এই দু রকম সাজদা আজাজিলের মাথায় ঢুকেনি, যে এটা আবার কেমন সাজদা। তাই তাহলে কি আজাজিল ফারিস্তাদের ও ভাই মুকুটের মণি ছিল, আর সাজদা কি দু রকম আবার কিছুই না সে বুঝিল। কেন ইবাদতে সাজদা দিলাম ও গো আমার আল্লাহ পাক, আর তিল পরিমাণ জায়গা আমি ছাড়ি না তো কোথাও ফাঁক। তো খোদা বলে ও আজাজিল তুমি ইবাদতে সাজদা দিলে, আর সাজদা এ তাজিমে আদম যেটা করতে ওই ভুলে গেলে। খোদা বলছে ও আজাজিল তুমি যে সাজদাটা করেছো ওটা ইবাদতের সাজদা, আর এই সাজদা হচ্ছে তাজিমে আদম, আদমকে সম্মান দিয়ে সাজদা করা, যেটা তুমি করতে ভুলে গেলে। কেন? তো খোদার কথা মানলে না কো, চিনলে না কো তুমি কুম, আর আজ থেকে তাই উপাধি তোমার দিলাম খাটি মালাউ। তুমি খোদার কথা অস্বীকার করেছো, মাননি, তাই আজ থেকে তুমি খাটি মালাম হয়ে গেছে। কেন? আর স্যার লিখছেন কি, আমরা শুনছি যে আমরা সেরেক করছি, গোড়ায় কিন্তু হয়েছিল এটা কি, সেদিনও ভাই বেদিন ছিল। আজাজিল সাজদা করেনি, তাই সেদিনও ভাই বেদিন ছিল, আজও বেদিন রয়েছে, আর পীর মানে না কত জনে এমনও দেখা গেছে। বলছে সেদিনও ভাই বেদিন ছিল, আজও বেদিন রয়েছে, আর পীর মানে না কত জনে এমনও দেখা গেছে। কেন? তো শুধু আর সেদিন থেকে শুরু হলো সাজদা তাজিমে আদম, আর শুধু ইবাদতে সাজদা দিলে সিধা হবে জাহান্নাম। কেন? তো সবাই যদি হেদায়েত হবে, সবাই যদি পীর কদমে সাজদা দিয়ে, আদমের কদমে সাজদা দিয়ে হেদায়েত পাবে, তাহলে জাহান্নাম কেন হয়েছে? জাহান্নামে তো যেতে হবে। তো সবাই যদি হেদায়েত পাবে, তো সবাই যদি হেদায়েত হবে, তবে দোজখ কেন হইল? আলিফ লামের মধ্যে খোদা কোরআন পাকে বলিল, কি বলিল? মুস্তাকিন হইবে যারা তারাই হেদায়েত পাবে, আর যত সব শেষ সময়ে হাসর মাঠে পস্তাবে। যারা মুস্তাকিন হবে তারা হেদায়েত পাবে, আর যত সব শেষ সময়ে হাসর মাঠে পস্তাবে। তাই ওসিলাকে ধরে যারা তারা করে না গো ভুল,
ওসিলাকে ধরে যারা তারা করে না গো ভুল, আর মোস্তাকিন হয়েছে যারা তারা পেয়েছে মৌলা রসুল। যারা মোস্তাকিন হয়েছে তারা খোদা এবং নবীকে চিনেছে। তাই কি ওরে পীরকে সাজদা করে বাহাউদ্দিন পিয়ায় সাজদা করে, ও যারা শিরক করেছে বাহাউদ্দিন পিয়ার সাজদা করে, ও যারা শিরক করেছে, আর হকিকতে তারাই আল্লাহর বান্দা হয়েছে। 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 হকিকতে তারা আল্লাহর বান্দা হয়েছে। কেন বলছে পীরকে সাজদা করে যারা শিরক করেছে, হকিকত বলছে তারাই আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর বান্দা হয়েছে, আল্লাহর পেয়ারা হয়েছে। কেন? ওই আমার শামসুদ্দিন পিয়ার মুখের পানি, বাহাউদ্দিন শাহ বাবার মুখের পানি, ওই আবার যারা কোরআন মেনেছে, শামসুদ্দিন পিয়ার মুখের পানি, ও যারা কোরআন মেনেছে, আর হকিকতে তারাই নবীর উম্মত হয়েছে। 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 হকিকতে তারা নবীর উম্মত হয়েছে। হকিকতে তারা নবীর উম্মত হয়েছে। কেন? হকিকতে তারাই নবীর উম্মত হয়েছে, তাই তো? আমরা এটা শুনি যে শেষ নবীর উম্মত প্রত্যেকে জান্নাতবাসী হবে, শুনি তো? শুনি তো? তাহলে এখানে যারা আছে প্রত্যেকে শেষ নবীর উম্মত, দুনিয়ায় যারা আছে এখন বর্তমানে আছে যারা, কেননা তারা প্রত্যেকে জান্নাতবাসী হবে? যারা হিন্দু, যারা ঈমান আনি, যারা মুসলমান হয়নি, তারা কি জান্নাতবাসী হবে? জান্নাতবাসী হতে গেলে শেষ নবীর উম্মত হতে হবে, তাই তো? তাই শেষ নবীর উম্মত হওয়া যাবে কিভাবে? বলছে যারা দস্তে বায়াত হলো, পীরের হাতে হাত দিয়ে নিজের বায়াত হলো, পীরের গোলামি করলো, তারাই নবীর উম্মত হলো। যারা আপনি যতক্ষণ বায়াত না হচ্ছেন ততক্ষণ শেষ নবীর উম্মত হতে পারছেন না। বায়াত হয়ে গেছেন, পীরের হাতে হাত দিয়েছেন, নবীর উম্মতের খাতায় নাম উঠে গেছে, রেজিস্টার হয়ে গেছে। তাই ও তারাই উম্মত হয়েছে, ও নবীর উম্মত হয়েছে, 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 উম্মত হয়েছে। কেন ভাইজান? কালাম ভালো লাগছে তো? একটু সাথ দিবেন। কেন? কয় খোদা কোরআনেতে হাত আমার পীরের হাতে, খোদা কোরআনেতে হাত আমার পীরের হাতে, যেজন বায়াত হয়েছে সে হাত আমার ধরেছে, যেজন বায়াত হয়েছে সে হাত আমার ধরেছে। কি বলে শোনো মৌলা, কে হবে আল্লাহওয়ালা? কি বলে শোনো মৌলা, কে হবে আল্লাহওয়ালা? আমি তার হাত হইব, আমি তার চোখ হইব, আমি তার হাত হইব, আমি তার চোখ হইব, আমি তার হাত হইব, আমি তার চোখ হইব। আল্লাহ পাক বলছে যে আল্লাহওয়ালা হবে আমি তার
হাত হইব আমি তার চোখ হইব কি কে আমি তার হাত হইব আর আমি তার চোখ হইব কে আমি তার হাত হইব আমি তার চোখ হইব আল্লাহ পাক বলছে কি কে আমি তার হাত হইব আর আমি তার চোখ হইব আর আমি তার জুবান হয়ে আমার কথা শোনাবো আমি তার জুবান হয়ে আমার কথা শোনাবো আমি তার জবান হয়ে আমার কথা শোনাবো আমি তার জবান হয়ে আমার কথা শোনাবো আমি তার জুবান হয়ে আমার কথা শোনাবো আমি তার জবান হয়ে আমার কথা শোনাবো আমি তার জবান হয়ে আমার কথা শোনাবো আমি তার জুবান হয়ে আমার কথা শোনাবো কেন আল্লাহ পাক বলছে আমার বাউদ্দিন বাবা যা বলছে সেটা বাউদ্দিন বাবার কথা না সেটা আমার কথা উনি যেটা করছেন উনি করেন না সেটা আল্লাহ পাক বলছে আমি নিজে করছি তাই কিন্তু আমরা বুঝতে পারি না আমরা চিনতে পারি না কেন আমাদের সেই সোচ সেই দিমাগ সেই চোখ আমাদের নেই মিমেলু কালো খোদা কেন বুঝতে পারি না আমার বাহাদুর শাহ বাবা কে আছে কেন বুঝতে পারি না সাইলিছেন কি মিমেলু কালো খোদা তাই মানুষ দেখে জুদা মিমেলু কালো খোদা তাই মানুষ দেখে জুদা মিমেলু কালো খোদা তাই মানুষ দেখে জুদা মিমে বিম্বারও আছে দেখে নাও পীরের কাছে মিমে বিম্বারও আছে দেখে নাও পীরের কাছে শত মুর্শিদ যে হবে সে তোমায় দেখিয়ে দেবে শত মুর্শিদ যে হবে সে তোমায় দেখিয়ে দেবে তারাই তো দিনে কানা যারা মিমকে চেনে না তারাই তো দিনে কানা যারা মিমকে চেনে না বলছে সত্য মুর্শিদ যে হবে সে তোমায় দেখিয়ে দেবে আর তারা দিনে কানা যারা মিমকে চেনে না আর সাইলিছে কি ওরে মিমকে না চিনিলে এই মিমকে না চিনিলে চিনবে না কোনো কালে ওরে মিমকে না চিনিলে চিনবে না কোনো কালে আর এসাদের মানব জনম চলে যাবে বিফলে এসাদের মানব জনম চলে যাবে বিফলে এসাদের মানব জনম চলে যাবে বিফলে এসাদের মানব জনম চলে যাবে বলে এসাদের মানব জনম চলে যাবে এসাদের মানব জনম চলে যাবে বলে কেন বলছে তোমরা পীরের মুরিদ নামাজ পড়ো না ভাইজান বাস্তব কথা বলছি একজন বন্ধু আমার ছিল তো বলছে রাজদা যারা তবলিগ করে আমি প্রমাণ দেব তারা কেউ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কামাই করে না কাজা করে না আর তোমরা পীরের গোলাম আমি হাজার হাজার প্রমাণ দেবো যারা নামাজ কাজা করে নামাজে যায় না শুক্রবারও পর্যন্ত যায় না তো দেখুন এটা আমার কাছে খুব প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছিল যে এটা বাস্তবে যেটা ও চোখ দিয়ে দেখছে সেটা বলছে কিন্তু আমি তখন সবে নতুন নতুন মুরিদ হয়েছি আমি আমার হুজুর পাকে স্মরণ করলাম হুজুর আমি এই কথার উত্তর কি দেবো তো তখন ব্রেনটে আমার ঢুকে গেল এই কথাটা কি যে তুমি জানো না যারা সত্যিকারের পীরের মুরিদ ভক্ত তারা প্রত্যেক শ্বাসে শ্বাসে নামাজ আদায় করে একটাও শ্বাস তাদের কাজা হয় না একটাও শ্বাস তাদের কাজা হয় না প্রত্যেক শ্বাসে নামাজ আদায় করে আর তোমাদের তো নির্ধারিত টাইম আজান হবে তারপর মসজিদে যাবে আমাদের হার শ্বাসে নামাজ যেটা দায়মুস সালাত বলি আমরা যেটা মুর্শিদ পিয়ারা শিখায় তো তাই তো দেখুন যারা এই ধরনের কথা বলে তাদের জন্য সালিছেন কি যার দিলে দিবানিশি খোদার জিকির হতে থাকে যার দিলে দিবানিশি খোদার জিকির হতে থাকে কিভাবে বলো তুমি বেনামাজি বলবে তাকে তো তুমি বেনামাজি বলবে তাকে কিভাবে বলো তুমি বেনামাজি বলবে যে হর টাইম হর ওয়াক্ত খোদাকে স্মরণ করে খোদার জিকির করে তাকে বেনামাজি বলা যাবে যার দিলে দিবানিশি খোদার জিকির হতে থাকে কিভাবে বলো তুমি বেনামাজি বলবে তাকে কিভাবে বলো তুমি
নামাজি বলতে থাকে অক্তিয়ার নামাজ পড়ে জান্নাতে যাবে জানে, অক্তিয়ার নামাজ পড়ে জান্নাতে যাবে জানে। কালেবি ইবাদতে পাবে যে কাদের গনি, কালেবি ইবাদতে পাবে যে কাদের জানে, কালেবি ইবাদতে পাবে যে কাদের গনি। আরে হাদিসে লেখা আছে এক সালাতে হয় কালেবি, হাদিসে লেখা আছে এক সালাতে হয় কালেবি, এক সালাতেই কালেবি হয়ে যায়, একটাই সালাতে একটাই নামাজের প্রয়োজন আছে। তাহলে কি হাদিসে লেখা আছে এক সালাতে হয় কালেবি আর দিলের হয় শ্রেষ্ঠ নামাজ, বলেছে মোর নবী। দিলের হয় শ্রেষ্ঠ নামাজ বলেছে মোর নবী, 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 দিলের হয় শ্রেষ্ঠ নামাজ বলেছে মোর নবী। দিলের হয় শ্রেষ্ঠ নামাজ বলেছে মোর নবী। আর যে মনে না পীরের কথা সেই হলো নাদান, এবারে না পীরের কথা সেই হলো নাদান, পীরের কথাকে মানতে হবে। কেন পীরের কথাটা মানা হচ্ছে ইবাদত, পীরের পায়ুরবি করাটা ইবাদত। হুজুর বলছেন এই ভক্ত তোমরা শোনো, বাথরুমে এমন লোটা পড়ে গেছে। তো যত মরিদ ছিল ভক্ত ছিল সব পালিয়েছে, বলে নোংরা জিনিসে হাত দিতে পারবো না, দরকার পীর চেঞ্জ করে দেবো। এক পাগল বলছে হুজুর, যখন শুনেছে হুজুরের বাথরুমে লোটা পড়ে গেছে তো সঙ্গে সঙ্গে গিয়ে লোটা তুললো, লোটাকে পরিষ্কার করলো, নিজেও গোসল করলো, এসে বলছে হুজুর এই আপনার লোটা। হুজুর বলছে এই আমার ভক্ত, এই আমার মুরিদ। তো যারা পালিয়ে গেছে তাদের জন্য সারিয়েছেন কি, যে মানে না পীরের কথা সেই হলো নাদান, এবারে না পীরের কথা সেই হলো নাদান, আর যে মানে না পীরের কথা সেই হলো নাদান। আর পীরকে পেয়ে আমরা পাক করেছি ঈমান, পীরকে পেয়ে আমরা পাক করেছি ঈমান, পীরকে পেয়ে আমরা পাক করেছি ঈমান, পীরকে পেয়ে আমরা পাক করেছি ঈমান। পীরকে পেয়ে আমরা পাক করেছি তাই পীরের মুখের বাণী ওরে মুর্শিদের পাক কদমে, শেষের কথা, ওই মুর্শিদের পাক কদমে যে জন চুম্বন করেছে, ওরে মুর্শিদের পাক কদমে যে জন চুম্বন করেছে, মুর্শিদের পাক কদমে বলছে এখানে হজ হবে, হবে তো হজে গেলে চুম্বন করতে হয়, তো কোথায় চুম্বন করতে হয় খেয়াল করুন। আর মুর্শিদের পাক কদমে যে জন চুম্বন করেছে আর সে জন পাথর আসোয়াতে চুম্ব দিয়েছে, সে জন পাথর